মাঝে মাঝে আমি এমন এমন কাজ করি যে আমি নিজেও করতে পারি না। ওই যে মনে আছে আমি যে একদিন ল্যাট্টা খিচুড়ির ভিডিও দিছিলাম, সেদিনকার ল্যাট্টা খিচুড়ির ছবি তুললেও কিন্তু আজকে যে রান্নাটা করতেছি সেটার কিন্তু ছবি তুলি নাই। মাঝে মাঝে নিজের উপরে এতটা রাগ উঠে যা কইতে নাই, কোয়ার মতো না। কী যে করি নিজেও বুঝি না। তো যাই হোক, এতক্ষণে হয়তো অনেকেই বুঝতে পারতেছেন কী রান্না করতে চাইতেছি। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আমি আজকে বেগুন আলু দিয়ে লইটা শুটকি রান্নাটা দেখাচ্ছিলাম। আমি সেই দিন ছবি তুলতে ভুলে গিয়েছিলাম, মানে ভিডিও করতে গিয়ে এতটা ঝামেলা পোয়াতে হচ্ছিল যা বলার বাইরে ছিল। তো আমি প্রথমে কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি তেল, দেওয়ার পরে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি সেই লইটা শুটকিগুলো। আমি লইটা শুটকিগুলো কিন্তু আগেই প্রসেসিং করে রেখেছি, কেটে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমি। কারণ শুটকি যতই পছন্দ করি না কেন, এটার গন্ধ কিন্তু খুবই বাজে। আর এটা যদি ভালো করে না ধোয়া হয় তাহলে কিন্তু খাওয়া যাবে না, এটার মধ্যে অনেক পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। তো সেই পরিমাণে আমি সেই বেগুন আলুগুলো স্লাইসিং করে কাটা যেগুলো আছে সেগুলো আমি সুন্দর করে দিয়ে আদা রসুন হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিয়েছি। এখানে বলতে পারেন যে আদা রসুন তো শুটকিতে খায় না, জিরার গুঁড়া শুটকিতে খায় না, শুধু রসুন আর ধনিয়া গুঁড়া খায়। ভাই, আমি সব কিছুর মধ্যে আদা রসুন দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে মাছ বা গোস্ত যে কোনো আইটেমের মধ্যে। আমি সবজি রান্না করলেও সেটার মধ্যে আমি আদা রসুন বাটা দিই, কারণ যেহেতু আমি আদা রসুন খেতে পছন্দ করি। আর এটা ছাড়া আমার তরকারি তেমন একটা ভালো লাগে না খেতে। যাই হোক, আমার এই পর্যায়ে কিন্তু তরকারি কিন্তু হয়ে গিয়েছে। এটা তো অল্প পানি দিবেন, অল্প পানিতেই কিন্তু তরকারি রান্নাটা হয়ে যাবে। তো আমার নতুন আলু ছিল সেই দিনকে, এত মজা ছিল তরকারিটা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।